Welcome students to my YouTube channel The Tutor Time. আজ আমি তোমাদের সামনে হাজির করেছি ন্যারেশন চেঞ্জের যে সেন্টেন্সগুলো রয়েছে 5 প্রকার সেন্টেন্স, তার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটি বাংলায় বলা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার। এক হচ্ছে WH কোশ্চেন বা WH টাইপ, দুই হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন বা ইয়েস অর নো টাইপ। মানে কোনো কিছু আমরা যখন প্রশ্ন করি তখন তার উত্তরে অনেক সময় হ্যাঁ বা না এইরকম উত্তর পাই, আবার কোনো কোশ্চেনের উত্তরে আমরা একটা বিশেষ কিছু জানতে পারি। এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম আছে। আগেই বলেছি যে এক এক প্রকার সেন্টেন্সের জন্যে এক এক রকম নিয়ম। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিছু কিছু হলেও আলাদা আলাদা নিয়ম। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো বলছি সেগুলো মনে রাখতে হবে। ডাইরেক্ট ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে কি থাকবে? হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোম ইত্যাদি থাকবে। তো সেগুলো ইনডাইরেক্ট থেকে যাবে, ওই WH ওয়ার্ডটাই থেকে যাবে। তারপর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অন্য আদার ওয়ার্ড বসবে, এবং ইনভার্টেড কমা বা কমা সেটাও উঠে যাবে, সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসার্টিভ। আর রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সে, টেল, এগুলো হয়ে যায় আস্ক, ইনকোয়ার, ওয়ান্ট টু নো ইত্যাদি। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে কোটেশন, কমা, ইনভার্টেড কমা বা কোটেশন এগুলো উঠে যাবে। সে, টেল এগুলোর পরিবর্তে আস্ক, এনকোয়ার, ওয়ান্ট টু নো এগুলো হবে। ইয়েস অর নো টাইপ কোশ্চেনে মনে রাখতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের পর লিঙ্কার হিসাবে ইফ বসে বা ওয়েদার বসে। যেটা WH কোশ্চেনে WHটাই বসতো, WH ওয়ার্ডটাই বসতো, এখানে ইফ বা ওয়েদার বসবে, এবং মেন ভার্বটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সাবজেক্টের পরে বসে। তাহলে কি দাঁড়াবে এর স্ট্রাকচারটা বা প্যাটার্নটা? রিপোর্টিং ভার্বের পরে ইফ বসবে বা ওয়েদার বসবে, তারপর সাবজেক্ট, মেন ভার্ব এবং আদার ওয়ার্ড এগুলো বসবে। আর নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নসূচক যে চিহ্নটা সেটা উঠে যাবে, তার পরিবর্তে ফুল স্টপ বসবে। এবারে আমরা আসি সরাসরি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করব। প্রথমেই আমি ইয়েস অর নো টাইপ কোশ্চেন দিয়ে শুরু করেছি। 1 নম্বরটা লক্ষ্য করো। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? যেগুলো ভাইটাল জায়গা সেগুলো আমি আন্ডারলাইন করেছি বা আমি মার্ক করব, একটু খেয়াল করবে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলেন তাকে, তোমার আজ স্কুল নেই? এই যে হ্যাভ ইউ নো স্কুল টুডে, ফাদার আস্কড, আস্ক হবে, যদি সে বা টেল থাকতো তাহলেও আস্কড হতো। এবারে রিপোর্টিং ভার্বের পরে ইফ বসেছে, তারপরে এই যে ইউটা হচ্ছে স্পোকেন টু অর্থাৎ হিম, এই পার্সনকে বুঝিয়েছে, তাই ইফের পরে আমরা যে সাবজেক্টটা পেয়েছি সেটা ইউ এর পরিবর্তে হি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটা পাস্ট টেন্স করলে হবে হ্যাড। হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজ স্কুল নেই, তখন হ্যাভটা হ্যাড হয়েছে, পাস্ট টেন্স হবে। আর চেঞ্জিং ওয়ার্ড হিসাবে এই টুডেটা দ্যাট ডে হয়েছে,
দেখতেই পাচ্ছ, বোঝা গেছে। আরেকবার বলি, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। ঠিক আছে, 2 নম্বরটা লক্ষ্য করো, ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, ফাদার সেড। এটি টেক্সচুয়াল একটি সেন্টেন্স। ফাদার, এখানে মনে রাখতে হবে এই যে ফাদার আস্ক বা ফাদার সেড, এটি সেন্টেন্সের প্রথম দিকে বসা উচিত ছিল, কিন্তু যেহেতু টেক্সচুয়াল যেমন আছে আমরা তেমনই লিখেছি, কিন্তু ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব তখন ফাদার আস্ক এই পোর্শনটা অর্থাৎ রিপোর্টিং ভার্ব পোর্শনটা আগে বসাতে হবে, তারপরে ইফ লিঙ্কার হিসাবে বসেছে। ঠিক আছে, এবারে এই ফাদার সেড কাকে বলল? ছেলেকে। ছেলেকে বলেছে, কিন্তু কার প্রসঙ্গে বলেছে? স্যারের প্রসঙ্গে। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় ছাত্রদের বকেন? এটা প্রেজেন্ট টেন্সে ছিল, পাস্ট টেন্স করেছি, হি অলওয়েজ কল্ডেড দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, সিম্পল পাস্ট টেন্স হয়েছে। ফাদার আস্কড ইফ হি অলওয়েজ কল্ডেড দ্য স্টুডেন্টস। দেখো ইনভার্টেড কমা কোটেশন সব উঠে গেছে, এখানে ফুল স্টপ বসেছে, এগুলো খেয়াল রাখতে হবে। 3 নম্বরটা দেখো, আই আস্কড মাইসেলফ হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং। এটাও একটা টেক্সচুয়াল সেন্টেন্স, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে দেওয়া হয়েছে। তো যাই হোক, আই আস্কড মাইসেলফ, তারপর নিয়ম অনুসারে ইফ বসেছে, এবারে বাপু হ্যাড, এটা পাস্ট টেন্সের ছিল, বাপু হ্যাড লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, পাস্ট টেন্সই হয়েছে। 4 নম্বর দেখো, সি সেড টু মি ডিড ইউ রাইট টু মি বিফোর। সে আমাকে বলল, তুমি কি আমাকে আগে লিখেছিলে? তো নিয়ম অনুসারে সেড টু এর জায়গায় আস্কড হবে, আস্কড হয়েছে, তারপর রিপোর্টিং ভার্বের কমা উঠে যায়, ইফ বসেছে। এবার রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা উঠে যায়, সাবজেক্ট ইউ থেকে প্রোনাউন আই হয়েছে। এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স, ডিড ইউ রাইট সিম্পল পাস্ট, তাই পাস্ট পারফেক্ট হয়েছে, হ্যাড রিটেন টু হার। হার বলতে এই যে মি, অর্থাৎ যাকে বলা হচ্ছে, এই স্পিকারকে, সরি এটা স্পিকার নিজেকে বলেছিস। ঠিক আছে, তাহলে সি এর জন্যে হার হবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? সি আস্কড মি ইফ আই হ্যাড রিটেন টু হার বিফোর, কোটেশন কমা সব উঠে গেল, ফুল স্টপ বসেছে। এই মিটা হচ্ছে স্পিকার নিজে, তাই মিয়ের জায়গাতে হার হয়েছে। এরপর 5 নম্বর, দ্য টিচার সেড টু মি ডু ইউ নো হিজ নেম। তো সেড টু জায়গায় আস্কড হবে, আস্কড হয়েছে, রিপোর্টিং ভার্বের পরে কমা উঠে যায়, ইফ বসে। এই ইউটা হচ্ছে যাকে বলা হচ্ছে, টিচার বলছেন আমাকে, মানে স্পিকার দ্য টিচার, স্পোকেন টু হচ্ছে যাকে বলা হচ্ছে মি, তাই এই ইউটা চেঞ্জ হয়ে প্রোনাউনটা আই হবে, সেটাই হয়েছে। এটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হয়েছে, অর্থাৎ নো ভার্বের পাস্ট টেন্স। হিজ নেম, দ্য টিচার আস্কড মি ইফ আই নিউ হিজ নেম। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো 6 নম্বরটা, মিস্টার দাস সেড টু হিজ সান ডিড ইউ ওয়ার্ক আউট দ্য সাম। মিস্টার দাস তার ছেলেকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি অঙ্কটি কষেছিলে। এই যে সেড টু এর জায়গাতে আস্ক বসেছে, তারপর রিপোর্টিং ভার্বের কমা উঠে যায়, ইফ বসে। এই ইউটা হচ্ছে হিজ সান, অর্থাৎ থার্ড পারসন, তাই সাবজেক্ট হিসাবে আমরা হি বসেছি,
এটা ছিল সিম্পল পাস্ট টেন্স। যেহেতু ডিড ইউ ওয়ার্ক আউট বলা আছে, তাই সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়, হ্যাড ওয়ার্ক আউট দ্য সাম, কমা কোটেশন উঠে গিয়ে ফুল স্টপ। ঠিক আছে, 7 নম্বরটা লক্ষ্য করো। মাদার সেড টু মি, হ্যাভ ইউ ইটেন দ্য কেক? মা আমাকে জিজ্ঞেস করলেন বা বললেন, তুমি কেকটি খেয়েছো? মাদার আস্কড মি, বোঝা গেছে? এই ইউটা কে, যাকে বলা হচ্ছে, অর্থাৎ মি, আমাকে। তাই ইফের পরে যে সাবজেক্টটা হয়েছে আই, সেটি হচ্ছে ইউ থেকে প্রোনাউনটা চেঞ্জ হয়ে আই হয়েছে। এবার ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ইটেন, সেটি হলো পাস্ট পারফেক্ট, হ্যাড ইটেন। বাকিটা দ্য কেক, ঠিক আছে। তাহলে আরেকবার বলি, মাদার আস্কড মি ইফ আই হ্যাড ইটেন দ্য কেক, ফুল স্টপ হবে। 8 নম্বরটা লক্ষ্য করো। আই আস্কড মাই ব্রাদার, আর ইউ গোয়িং টু স্কুল টুডে? তুমি কি আজ স্কুলে যাচ্ছ? এবার হ্যাঁ বা না উত্তর, তাই ইফ দিয়ে হবে, এটা জানো তোমরা। আই আস্কড মাই ব্রাদার, তারপরে ইফ বসেছে। এই হিটা হচ্ছে কে না ইউ, মাই ব্রাদার, তাই প্রোনাউনটা চেঞ্জ হয়ে হি হয়েছে। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, ইফ হি ওয়াজ গোয়িং টু স্কুল, টুডে জায়গায় দ্যাট ডে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো ইনডাইরেক্টটা? আই আস্কড মাই ব্রাদার ইফ হি ওয়াজ গোয়িং টু স্কুল দ্যাট ডে। এবারে ডব্লিউএইচ টাইপ কোশ্চেন, এটি ইয়েস অর নো টাইপের থেকে একটু আলাদা। তাছাড়া বাকি সব নিয়ম ঠিক আছে। ওখানে ইফ বসছিল রিপোর্টিং ভার্বের পরে, এখানে বসবে রিপোর্টিং ভার্বের পরে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটাই বসবে। বাকি সব নিয়ম ঠিক আছে। 1 নম্বরটা লক্ষ্য করো। দ্য টিচার সেড টু দ্য বয়, হোয়াই আর ইউ উইপিং? শিক্ষক মহাশয় বালকটিকে বললেন, তুমি কাঁদছো কেন? তাহলে সেড টুর জায়গায় আস্কড হয়েছে, তারপর রিপোর্টিং ভার্বের কমা উঠে যায়, হোয়াই, এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। তারপর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এটাকে এই যে ইউ, অর্থাৎ বালকটি, তার প্রোনাউনটা চেঞ্জ হয়ে এখানে হি হয়েছে ইউ থেকে। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটা অ্যাসার্টিভ করলে হবে পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ উইপিং, ফুল স্টপ। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ উইপিং, হলো। এরপরে 2 নম্বরটা লক্ষ্য করো। দ্য ম্যান সেড টু মি, হাউ ডিড ইউ গেট হেয়ার? লোকটি আমাকে জিজ্ঞেস করলেন বা বললেন, তুমি এখানে কিভাবে এলে? এই যে সেড টুর পরিবর্তে এবারে আস্কড হয়েছে, দ্য ম্যান আস্কড মি, ডব্লিউএইচ ওয়ার্ড হাউ এটাই বসে যাবে, রিপোর্টিং ভার্বের পরে কমা উঠে যায়। এই ইউটা হচ্ছে কে, আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে ইউর পরিবর্তে প্রোনাউনটা হবে আই। এটা ছিল সিম্পল পাস্ট টেন্স, ডিড ইউ গেট, অতএব পাস্ট পারফেক্ট হবে আই হ্যাড গটেন। গেট ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল হচ্ছে গটেন। হেয়ার আছে, হেয়ার চেঞ্জিং ওয়ার্ড, এটা দেয়ার হয়েছে। তাহলে কি দাঁড়ালো? দ্য ম্যান আস্কড মি হাউ আই হ্যাড গটেন দেয়ার। ঠিক আছে, এরপরে 3 নম্বরটা লক্ষ্য করো। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্যামুয়েল সেড। এটি টেক্সচুয়াল সেন্টেন্স, তাই রিপোর্টিং ভার্বটি শেষেই আছে, যেমন টেক্সটে রয়েছে। কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করব তখন ওটা সামনে নিয়ে আসবো বা প্রথমে নিয়ে আসবো। স্যামুয়েল আস্কড স্বামীনাথন, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার সেটাই বসে যাবে। তারপর অ্যাসার্টিভ করতে হবে এটাকে। এই ইয়োর হোমওয়ার্ক, সেটা হিজ হোমওয়ার্ক হবে। এটা ছিল প্রেজেন্ট টেন্স, হিজ,
এটা হয়ে যাবে পাস্ট টেন্স। বাকি ফুল স্টপ ইনভার্টেড কমা উঠে গিয়েছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। এবারে 4 নম্বরটা দেখো, হোয়াটস ইউর প্রবলেম সেড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। এটাও ঠিক তাই, রিপোর্টিং ভার্বটা শেষে রয়েছে, রিপোর্টের স্পিচটা সামনে রয়েছে, কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করব, ডক্টর আস্ক দ্য পেশেন্ট, তারপর রিপোর্টিং ভার্বের পরে WH ওয়ার্ডটা আসবে, সেটা এসছে। ইওর প্রবলেম অর্থাৎ রোগীর, তাই হিজ প্রবলেম, এটা ছিল প্রেজেন্ট টেন্সে, এটা পাস্ট টেন্স বি ভার্বের ওয়াজ। তাহলে আবার বলছি, দ্য ডক্টর আস্ক দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। 5 নম্বরটা লক্ষ্য করো, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। বালকটি তার বন্ধুকে বলল, তুমি গতকাল স্কুলে আসোনি কেন। দ্য বয় আস্কড হিজ ফ্রেন্ড, এই যে সেড টু জায়গায় আস্কড হয়েছে, তারপর রিপোর্টিং ভার্বের পরে WH ওয়ার্ড বসবে। এটি ইন্টারোগেটিভ ছিল, সেটিকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে এই ইউটা হচ্ছে তার বন্ধু, হিজ ফ্রেন্ড, তাই প্রোনাউনটা চেঞ্জ হয়ে হি হয়েছে। হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। এখানে আগের সেন্টেন্সটি লক্ষ্য করো, এটা সিম্পল পাস্ট টেন্স ছিল, তাই এটা হয়েছে পাস্ট পারফেক্ট। হ্যাড নট কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। 6 নম্বরটা লক্ষ্য করো, ফেলুদা সেড টু দ্য ওল্ড ম্যান হোয়ার ডিড ইউ কিপ দ্য স্ট্যাচু। ফেলুদা বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় স্ট্যাচুটা রেখেছেন, মূর্তিটা রেখেছেন। এখানে লক্ষ্য করো, ফেলুদা সেড টুর জায়গায় আস্কড হয়েছে, ফেলুদা আস্কড দ্য ওল্ড ম্যান, তারপর WH ওয়ার্ডটা বসে গেছে রিপোর্টিং ভার্বের পরে। এটা ছিল সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট। হি হ্যাড কেপ্ট দ্য স্ট্যাচু। এখন হিটা হচ্ছে এই বৃদ্ধ লোকটি, এই ইউটা চেঞ্জ হয়ে, প্রোনাউন চেঞ্জ হয়ে দ্য ওল্ড ম্যানের হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার, তাই হি হয়েছে। এবারে 7 নম্বরটা লক্ষ্য করো, দ্য মাস্টার সেড টু দ্য সার্ভেন্ট হোয়ার ওয়ার ইউ বিফোর। মনিব, মাস্টার অর্থে এখানে মনিব ভৃত্যকে বা চাকরকে জিজ্ঞেস করলো, তুমি আগে কোথায় থাকতে বা কোথায় কাজ করতে, এরকম আর কি। তো সেড টুর জায়গায় দেখো ইনডাইরেক্ট ন্যারেশনে আস্কড হয়েছে, দ্য মাস্টার আস্কড দ্য সার্ভেন্ট হোয়ার WH ওয়ার্ড রিপোর্টিং ভার্বের পরে। এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স ওয়ার, তো এর পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে হ্যাড বিন। এই ওয়ারটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, এটা হচ্ছে বি ভার্ব থেকে, ওয়াজ ওয়ার বিন, ঠিক আছে, বিফোর। তো আজ এই পর্যন্তই, পরের আগামীকাল আবার আমি অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে, যাতে করে আমি তোমাদের কাছে প্রতিদিন এইভাবে ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা পাই, ঠিক আছে। এই ভিডিওটা আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে করলেও আশা করি এটা অনেক গার্জেনও হয়তো দেখছেন, তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি আরও ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ।